অজু করার সময় পা না ধুয়ে অন্য জায়গায় যে পা ধুলে অজু হবে কিনা। উল্লেখ্য, প্রথম অজুর পানি শুকিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, কেউ যদি অজু করার নিয়ত করে, হানাফি ফিকা অনুযায়ী তারতিব নাই, কিন্তু অন্য ফিকা অনুযায়ী তারতিব রক্ষা করাও ফরজ। অজুর ফরজ চারটা। কি কি? মুখ ধোয়া, উভয় হাতের কনু সহ ধোয়া, মাথা মশা করা, উভয় হাত উভয় পায়ের টাকনু সহ ধোয়া, চারটা ফরজ। আরেকটা ফরজ তারতিব রক্ষা করা, অনেকে বলেছেন, কিন্তু ইন্দালা হানাফ তারতিব ফরজ নয়। কিন্তু আপনি হাত ধুলেন এক জায়গায়, মুখ ধুলেন এক জায়গায়, পরিবেশ নাই, অন্য জায়গায় যে আপনি পা ধুতে পারেন, পা ধুলে আপনার অজু হয়ে যাবে। এতে যদি অজুর কত অঙ্গ যদি শুকায়ও যায় আপনার সমস্যা নাই, কিন্তু এটার মধ্যে এমন একটা বিরতি হওয়া চলবে না যাতে আপনি অজুতে ছিলেন, আবার এমন ব্রেক দিছেন বোঝা যায় অন্য কাজে রত হয়েছেন, দিয়ে আবার পা ধুচ্ছেন, এরকম নয়। কিন্তু আপনি পা ধোয়ার জন্যই বেরোইছেন, একটু দেরি হয়েছে, হাত শুকায় গেছে, আপনার সমস্যা নাই। এখান থেকে একটা মাসলা ইস্তেমবাত হয়। ধরেন আপনি শীতকালে অজু করতেছেন, এখন মুখের মধ্যে পানি হাতের মধ্যে দিছেন, দিয়ে আপনার ঠান্ডার সমস্যা আছে, আপনি এগুলা মুছে নিছেন, মুছে নেওয়ার পরে পা ধুইছেন, অজু হবে কিনা? হ্যাঁ, অজু হবে। তার মানে হাতের অঙ্গ মুখের অঙ্গ শুকায় গেলেও আপনার পা ধুলেও আপনার অজু হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এর ধারাবাহিকতা যেন থাকে। আপনি তিন অঙ্গ ধুয়ে ঘোরাফেরা কাজ বাজ করতেছেন, হঠাৎ করে যায় পা ধুচ্ছেন, মধ্যে আরেক কাজের মধ্যে রত হয়েছেন না। অজু করা একটা ইবাদত, এই ধারাবাহিকতায় আপনি অন্য জায়গায় যাই পা ধুতে পারেন, কিন্তু ব্রেকটা যেন অজুর কারণে তারতিবে থাকে, অন্য আমলের সাথে যুক্ত না হয়। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন।